মেয়েটির নাম ডলি। ডলি কলকাতা শহরে থাকে। অফিসে অনেক কাজ থাকার কারণে বের হতে হতে ডলির রাত 11:30 বেজে যায়। হঠাৎই ডলির ফোনে ওর মায়ের কল আসে, আর সে জিজ্ঞাসা করতে থাকে ডলি কিছু খেয়েছে কিনা। তোরে ডলি বলে না, সামনে কোনো একটা দোকান থেকে সে খাবার কিনে নেবে। এরপর ডলির মা বলে আজ কিন্তু অমাবস্যার রাত, আজ যেন ডলি আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস না কেনে। অমাবস্যার রাতে মাছ মাংস কিনে রাস্তা দিয়ে হেঁটে গেলে হাওয়া বাতাস লাগতে পারে। মায়ের এই কথাগুলো শুনে ডলি খুবই বিরক্ত হয়ে যায়। সে বলে ওঠে, মা, এটা কলকাতা শহর, এখানে মানুষদেরই থাকার জায়গা নেই, আর ভূত প্রেত তো অনেক দূরের কথা। এরপর ডলির মা বলতে থাকে, না, এসব সত্যি। আজ থেকে অনেক বছর আগে তোর দাদু অমাবস্যার রাতে নদী থেকে মাছ ধরে বাড়ি ফিরছিল। হঠাৎই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, হরিপদ, মাছটা রেখে যা। কিন্তু ডলির দাদু সে কথাটা শুনেনি। আর এরপর সে নাকি ডলির দাদুর বাড়ি অবধি চলে গিয়েছিল। এরপরই ডলি ওর মাকে থামিয়ে দিয়ে বলে, মা, আমি এই গল্প অনেকবার শুনেছি, আর আমি এসবে একদমই বিশ্বাস করি না। এটা বলেই ডলি ফোন কেটে দেয়। দোকানে গিয়ে ডলি মাছের আইটেমই অর্ডার করে, আর এরপর সে উবারে কল করে। ডলি যখন উবারের জন্য ওয়েট করছিল, ঠিক সে সময়ে ডলি ওর পিছনে সারা শরীর ঢাকা এক লোককে দেখতে পায়। লোকটি ডলিকে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, ব্যাগে কি আছে? মাছ। মাছ আছে, মাছটা রেখে যা।